হে হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমাকে অবশ্যই জানিও। আমি ভীষণ ভীষণ ভালো আছি, আর তার জন্যই এই গরমে চলে এসেছি তোমাদের সাথে একটা সিম্পল ভীষণ সুন্দর একটা রেসিপি নিয়ে। সেটা হচ্ছে কচু শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করব। এই যে কচু শাকটা দেখালাম, এটাকে আমাদের ওখানটায় তো দুধমান কচু বলে। তোমাদের কার কোথায় কোন জায়গাতে এটাকে কী নামে ডাকা হয় সেটা আমাকে অবশ্যই জানিও। আমি প্রথমে এটাকে কচু শাকটাকে ধুয়ে নিয়েছি আস্ত অবস্থাতেই। তারপর আমি ওটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এটা রান্না করতে লাগবে আমার থেতো করা রসুন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, সর্ষে নিয়েছি, চিংড়ি মাছ নিয়েছি, আর নুন, হলুদ, সর্ষের তেল যেটা যেটা লাগে সেইগুলো লাগবে। তো এবার আমি কড়াইতে একটা জল দিয়ে, একটুখানি জল দিয়ে সেটাকে গরম বসাতে শুরু করতে দিয়েছি। আর যতক্ষণ না ওটা ফুটে উঠতে সময় নিচ্ছে ততক্ষণে আমি একটা সর্ষে, কাঁচা লঙ্কার একটু পেস্ট বানিয়ে নিচ্ছি। আর পেস্টটা হয়ে যাওয়ার পর আমি কিন্তু ওর উপরে একটু সর্ষে তেল দিয়েছিলাম একটা ঝাঁঝ ভালো ফ্লেভারের জন্যে। আর এদিকে জলটা ফুটে উঠলে আমি শাকগুলোকে ওর মধ্যে দিয়ে দেবো। শাকটা দিয়ে কিন্তু খুব বেশি ফোটালে চলবে না, জাস্ট একটু নামিয়ে 1 মিনিট ঢাকা দিয়ে রেখে আবার তুলে নিলেই হবে। যখনই ফুটে আসবে ওর কালারটা যেন নষ্ট না হয়, অনেকটা টাইম ধরে সেদ্ধ করলে এটা কিন্তু টাইম লাগে না একদমই। ঠিক এইরকম একটা যখন গ্রিন কালার আসবে সুন্দর, তো এই সবুজ রঙটা থাকতে থাকতে এটা আমরা নামিয়ে জলটা ঝাড়াতে দিয়ে দেবো। এবার কড়াইতে আমি দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে আসলে এবারে আমি দিয়ে দেবো চিংড়ি মাছগুলোতে আমি আগে থেকেই নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম। তো চিংড়ি মাছগুলোকে হালকা করে ফ্রাই করে নেব। খুব বেশি ফ্রাই করার প্রয়োজন নেই, তো অল্প করে ফ্রাই করলেই হবে। চিংড়ি মাছগুলো ফ্রাই হয়ে আসলে সেটাকে নামিয়ে নেব। এটাকে বেশিক্ষণ ধরে, চিংড়ি মাছ তো খুব ছোট ছোট চিংড়ি মাছ, আর বেশিক্ষণ সময়ও লাগে না, তো এটা হয়েও যাবে। তো তোমরা যারা আমার ভিডিওটা দেখছো, আমার ভিডিওটা পছন্দ করো, প্লিজ আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলো না। তো চিংড়ি মাছগুলো নামিয়ে নেওয়ার পর ওই তেলেই আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। এবার আমি দিয়ে দেবো থেতো করে রাখা যে রসুনগুলো ছিল সেটা। আমি যে কোনো রান্নায় রসুনটাকে বেশি ফ্রাই করি না, কারণ ডিপ ফ্রাই হয়ে গেলে রসুনের ওই পোড়া পোড়া গন্ধটা আমার ভালো লাগে না। তো যাই হোক, একটু কাঁচা কাঁচা রসুনের ফ্লেভারটা থাকাটাই বেশি ভালো লাগে। তারপর দিয়ে দিলাম শাক। এবার পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে এটাকে নাড়াচাড়া দিতে থাকবো। এই রান্নাটা করতে খুব বেশি সময় লাগে না, একদম 10 মিনিটের মধ্যে রান্নাটা হয়ে যায়। নুন আর হলুদ দিয়ে এটাকে একটুখানি আমি নেড়ে চেড়ে নেব, যে জলটা যাতে শুকিয়ে যায়, মানে কচুর শাকের ভেতর থেকে যে জলটা বেরোবে সেটা যেন শুকিয়ে যায়। আর এটা আমি মিডিয়াম আঁচে রান্না করছি, খুব বেশি হাই ফ্লেমে রান্না করলে কিন্তু রান্নাটা পুড়ে যেতে পারে। আমি সামান্য ঢেকে দিয়েছি যদি ওর ভেতর থেকে জলটা বেরিয়ে আসে। তো এই জলটাকে এবার আমাকে নেড়ে নেড়ে শুকোতে হবে। আর প্রায় হয়ে আসছে, আমার বেশিক্ষণ সময় লাগবে না। তো এবার আমি দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে এটাকে নেড়ে চেড়ে রান্না করতে হবে। শাকটা একদম গলে যাবে, মিশে যাবে একদম মাছগুলোর সাথে। ঠিক সেই সময় এটা হয়েও আসবে। আর প্রায় যখন হয়ে আসবে, শেষের ওই 2-3 মিনিট আগে আমি পেস্টটা যেটা করে রেখেছিলাম, ওই সর্ষে কাঁচা লঙ্কার যে পেস্ট, সেই পেস্টটাই আমি কিন্তু এটা দিয়ে দিচ্ছি। এইটা দিয়ে বেশি ফোটানোরও দরকার নেই, জাস্ট একটু নেড়ে চেড়ে 2-3 মিনিট হালকা ঢেকে রান্না করতে পারো তোমরা। আর ফ্লেমটা বেশি হাই রাখবে না, কারণ সর্ষে কিন্তু পুড়ে গেলে পরে তেতো হয়ে যাওয়ার চান্স থাকে। তো সর্ষের রান্নাতে, যে কোনো রান্নাতে বেশি জালটা দিতে হয় না। তো আমি এটাকে নেড়ে চেড়ে রান্না করে নিয়েছি। একটু হালকা ঢাকা আমি দিয়েছিলাম যখন আমি সর্ষে বাটাটা দিয়েছি, দিয়ে 2-3 মিনিট পরে এই যে জলটা বেরিয়ে আসছে, এটাকে হালকা করে আরেকটু জ্বালিয়ে নিলে পরে নিচের ওই রসটা শুকিয়ে যাবে জলটা, আর তখন এটা প্রায় হয়েও আসবে। আর শেষ মুহূর্তে আমি দিয়ে দেবো ওপর থেকে একটু সর্ষের তেল, একটু ঝাঁঝের জন্য। খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়। এই রান্নাটা গরম ভাতে একদম সার্ভ করো, খেতে অসম্ভব সুন্দর হয়। আমার তো ভীষণ ফেভারিট রান্না। আর তোমরা যদি এর আগে এই রান্নাটা খেয়ে থাকো, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো। আমার তো এটা দুর্দান্ত লাগে, বিশ্বাস করো। তবে হ্যাঁ, সর্ষে বাটাটার দিকে খেয়াল রাখবে। সর্ষে বাটাতে অনেক সময় তেতো হতে পারে, কিন্তু সেটা যার যার হাতে গুণের ওপর নির্ভর করে। অনেকের হাতে কিন্তু সর্ষে বাটলে তেতো লাগে, আমি দেখেছি। সর্ষেটাকে আগে একটু রোদে দিয়ে নেবে, তাহলে তেতো ভাবটা আসে না। এটা একটা টিপস।